হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আজকের মূলত যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, আমাদের যে চ্যাপ্টার, যে টপিকটা চলছে সেটা হলো গিয়ে ভেক্টর। এই টপিক্সের উপরে আমরা ভেক্টরের বিভিন্ন বীজগণিত অর্থাৎ ভেক্টর অ্যালজেব্রা আমরা করেছি এবং ভেক্টর ক্যালকুলাসও আমরা হিসেব করেছি। অর্থাৎ আমরা ভেক্টরের যে প্রাথমিক বিষয়গুলো সেগুলো আমরা আলোচনা করেছি, কিন্তু ওর প্রয়োগ করতে গেলে আমাদেরকে কিন্তু অনেক বেশি করে ভেক্টরের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি কিছু ভুল আমাদের থেকে যায়, বিশেষ করে যখন আমরা প্রথমে শিখি ভেক্টর, সেক্ষেত্রে আমাদের ভুল থাকাটা কিন্তু স্বাভাবিক। ভুল না থাকাটা খুব কম দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই ভুল থাকে। 80-90% স্টুডেন্ট প্রাথমিকভাবে কিছু ভুল করে থাকে। সেই মিস্টেকগুলোকে অতটা বড় করে দেখে লাভ নেই, কারণ ভুল হওয়াটাই স্বাভাবিক। তবে একটু কেয়ারফুল হলে সেই ভুলগুলো কিন্তু রিপিট হয় না। একবার একটা ভুল হবে, সেটাকে ধরে নেওয়ার পরে আবার যদি ভুল হয় তাহলে কিন্তু মুশকিল, তাহলে তুমি এগোতে পারবে না, অসুবিধা হয়ে যাবে। এই কারণে আমি বলবো যে ভুল হোক ক্ষতি নেই, কিন্তু যেগুলো শুধরে দেওয়া হচ্ছে বা যেগুলো মাস্টারমশাইরা আমরা যেগুলো বলে দিচ্ছি সেগুলো কিন্তু তোমাদেরকে খুব কেয়ারফুলি দেখতে হবে। দেখো, একটা নোটে লেখা আছে, বইতে লেখা আছে, তুমি ভিডিওতে শুনছো, এই সমস্ত করে তোমার একটা আইডিয়া তৈরি হচ্ছে। এবার যখন প্রয়োগ করতে যাচ্ছ তখন কিন্তু সেই লেখাতে অসুবিধা হয়ে যাচ্ছে। সেটা কেন হয়? এক হচ্ছে কেয়ারলেস থাকা, অতটা কেয়ার দিয়ে যে পড়ছে না তার ক্ষেত্রে হয়। দুই, কেয়ার দিয়ে পড়লেও অনেক সময় ভুলে যাওয়া, অনেক সময় খেয়াল থাকে না। সেইটা তোমরা মাথায় রাখবে। আজকের আমি আলোচনা করছি যে ভেক্টরের যে বিষয়গুলোতে আমরা ভুল করে থাকি। আমার যে অভিজ্ঞতা রয়েছে শিক্ষকতা জীবনের, যে দীর্ঘ অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমি কিছু কিছু বিষয় বলবো যে বিষয়গুলোতে ছাত্রছাত্রীদের কিন্তু ভুল থেকে যায়। দেখা যাক সে কী কী ভুল হয়। আমি যোগ বিয়োগ নিয়ে আমি বলেছি, যোগ বিয়োগ, ভেক্টরের যোগ, ভেক্টরের বিয়োগ, সেখানে সেই ভেক্টরের মান বের করা, তার দিক বের করা, এগুলো নিয়ে তোমরা আগে পেয়েছো। আজকের মূলত আমি এই ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্টে যে ভুলগুলো হয় সেই ভুলগুলো আমি বলবো। ফার্স্ট আমি ডট প্রোডাক্টের কথায় আসছি। দেখো, ডট প্রোডাক্টে যদি দেওয়া থাকে যে ধরো এ ডট বি, ধরো এরকম দেওয়া থাকলো এ ডট বি। দেখো, এ ডট বি, এটা দুটো ভেক্টর রাশি, এদের মান আছে, এদের পরস্পরের মধ্যে কোণ আছে, কিন্তু এদের প্রোডাক্ট একটা স্কেলার রাশি। সেই স্কেলার রাশিটার পরিমাপ বোঝাতে আমরা কি ব্যবহার করি? একটা সংখ্যা ব্যবহার করি আর একটা ইউনিট ব্যবহার করি। তাহলে এখানে যে বিষয়টা আসবে সেটা নিশ্চয়ই একটা সংখ্যা। অর্থাৎ এখানে ধরা যাক এখানে এরকম হলো 40, আর তার সঙ্গে একটা ইউনিট। ধরা যাক এ ভেক্টরটা হলো বল এফ এবং বি ভেক্টরটি হলো আর সরণ। তাহলে আমরা বল আর সরণের ডট গুণন নিচ্ছি, তার ফলে যেটা আসবে সেটা হলো কৃতকার্য ডব্লিউ। এখন দেখো, এই বলের ক্ষেত্রে যে একক, যদি এটা নিউটন হয় আর এটা যদি মিটার হয়, তাহলে এদের একক এখানে এই ইউনিটের জায়গায় আমি লিখবো নিউটন ইন্টু মিটার অর্থাৎ জুল। আর লিখবো কি না, এদের ডট প্রোডাক্টে এখানে একটা যে কৃতকার্য আসবে এটা একটা সংখ্যা হবে। কেন এটা বললাম? এই মিস্টেকটা কোথায় হয় দেখো, তোমাকে দেওয়া আছে F equals to 2i cap plus 3j cap plus k cap নিউটন, আর R দেওয়া আছে minus i cap plus 2j cap minus k cap মিটার, এরকম দেওয়া আছে।
তুমি করতে যাচ্ছ কি এফ ডট আর। তোমাকে কি করতে হবে তাহলে? এফ ডট আর করতে গেলে তোমাকে লিখতে হবে এইরকম, এফ এর জায়গায় 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ। আর এর জায়গায় কি লিখতে হবে? এখানে ডট প্রোডাক্ট অনেকে দিচ্ছে না, খেয়াল করবে অনেকেই দিচ্ছ না যে এখানে ডট প্রোডাক্ট, এই ডট চিহ্নটা অনেকে কিন্তু দিচ্ছ না। এইটা লিখলে ডট লিখে এই এক্সপ্রেশনটা লিখবে মাইনাস আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ, এইভাবে লিখবে। এবারে ডট প্রোডাক্টের নিয়ম দেখো, মুশকিল হচ্ছে কোথায় দেখো, 2 ইন্টু মাইনাস 1 ও কিন্তু লিখতে পারছে অনেকে, বা 3 ইন্টু 2 লিখতে পারছে, বা 1 ইন্টু মাইনাস 1 এটা লিখতে পারছে, কিন্তু তার সঙ্গে আই ক্যাপ জে ক্যাপ যোগ করে দিচ্ছে, যোগ করে আবার তার মড নিচ্ছে। আরে বাবা, ডট প্রোডাক্ট মানে ডাইরেক্ট সংখ্যা এসে যাবে। এইটাই হচ্ছে এই ডট প্রোডাক্টে যেটা আসবে সেটা একদম ডাইরেক্ট এই 40টাই আসছে, এখানে 40 আসবে না, অন্য একটা সংখ্যা আসবে, মোট কথা একটা সংখ্যা আসবে, সেখানে আই ক্যাপ জোড়ার কি দরকার রয়েছে? অনেকে কিন্তু এটা জুড়ে দিচ্ছ, দ্বিতীয়বার এই ভুলটা করা যাবে না। এখানে করতে হবে কি 2 গুণিতক মাইনাস 1, এইটার সঙ্গে এটা গুণ হবে, এর সঙ্গে কোনো আই ক্যাপ নয়, আর এইখানে 3 এর সঙ্গে 2 গুণ হবে, আর এখানে প্লাস 1 এর সঙ্গে মাইনাস 1 গুণ হবে, তাহলে বলো কত? মাইনাস 2 প্লাস 6 মাইনাস 1। এবারে এর যোগফলটা দাঁড়াবে কত? এখানে 6 আছে আর এখানে মাইনাস 3, তাহলে এখানে 3 ইউনিট হলো, এখানে তাহলে এটা 3 ইউনিট অ্যান্সার এলো, অর্থাৎ 3 জুল। এটা যদি নিউটন হয়, এটা যদি মিটার হয়, তাহলে আনসার হবে 3 জুল। এই তো হলো গিয়ে ব্যাপার। এখানে অনেকে আই ক্যাপ লিখে দিচ্ছে, এখানে জে ক্যাপ লিখে দিচ্ছে, করে কি করছে, লাস্টে যেটা পাচ্ছে তার আবার অ্যামপ্লিটিউড দিচ্ছে। আরে বাবা, এটা তো একটা স্কেলার, এইটার তো ভ্যালু বেরিয়ে আসবে, এর কোনো আর অ্যামপ্লিটিউড নিতে হবে না। একটা ভেক্টর হলে তার 3টে কম্পোনেন্ট থাকলে তবেই তার অ্যামপ্লিটিউড নিতে হয়, ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার, এইভাবে নিতে হয়। 3টে কম্পোনেন্ট থাকলে সেখান থেকে তার অ্যামপ্লিটিউড পাওয়া যায় বা ম্যাগনিটিউড পাওয়া যায়। এই ব্যাপারটা তোমাদেরকে মনে রাখতে হবে। এখন দ্বিতীয় যে কথা, সেটা হলো গিয়ে অনেক সময় তোমাদেরকে কোণ বের করতে দেয়, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো, তখন তোমরা কি করো? a ডট b করো, a ডট b করছো, a ডট b করে ধরো কিছু একটা দিয়ে দিয়েছি, এখানে ডট অবশ্যই দেবে। দেখো যেগুলোতে আমি মার্ক করছি সেগুলো খেয়াল করো, এখানে ডট দেবে, দিয়ে একটা হিসেব এলো, হিসেব স্টেপ করলে, করে ধরো 0 আসলো, 0 আসলে আর a এর ভ্যালু বের করার দরকার নেই, b এর ভ্যালু বের করার দরকার নেই, কারণ 0 আসা মানেই সেখানে তুমি জানবে যে a আর b পারপেন্ডিকুলার, অর্থাৎ থিটা 90 ডিগ্রি। এইটা আসা যথেষ্ট। ডট প্রোডাক্ট 0 আসা মানেই তোমরা লেকচারে পেয়েছো, আগের লেকচারগুলোতে, যে ডট প্রোডাক্ট 0 আসা মানে সেখানে a ও b পরস্পর লম্ব, বা এদের মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি, এরা পরস্পর সমকোণে রয়েছে। এইভাবে তোমরা কিন্তু করবে, ঠিক আছে? আর এমনি কোণের মান যদি বের করতে হয়, তখন ধরো এটা ধরো ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ ডট প্রোডাক্ট bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bj k ক্যাপ, তাহলে এখানে আসবে ax bx প্লাস ay by প্লাস az dz। এখানে অনেকে আবার দিচ্ছে i ক্যাপ j, এইসব করলে হবে না, আই জে কে ক্যাপ বাদ দেওয়া দরকার নেই, এটা ডট প্রোডাক্ট হয়ে এগুলো মরে গেছে, আই ডট আই 1 হয়ে গেছে, আই ডট জে 0 হয়ে গেছে। এইবারে এইটা তুমি যেটা বের করবে সেটা 0 যদি না হয়, তখন তাকে তুমি কি cos থিটা পাবে কি a ডট b বাই ab, এইভাবে তুমি cos থিটা পাবে, সেখান থেকে তুমি থিটার মান বের করতে পারবে, cos থিটার একটা ভ্যালু পাবে। এখানে a ডট b মানে ax bx প্লাস ay by প্লাস az bz বাই এর a মানে কি এর ভ্যালু মানে x স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার,
আর বি মানে বি এর ভ্যালু, বি এর ম্যাগনিটিউড, bx স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস bz স্কয়ার। এইভাবে তোমরা এই থিটা এর ভ্যালু বের করতে পারবে। এবারে একটা প্রবলেম ধরো আমি সেই প্রবলেমটা করিয়েও দেওয়া হয়, আবার বইতেও থাকে, বিভিন্ন জায়গায় সেই বিষয়টা কিন্তু থাকে, তা সত্ত্বেও তোমাদের ভুল হয়ে থাকে। কীরকম? ধরো তোমাকে দিয়েছে প্রমাণ করো এ স্কোয়ার সমান এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, তোমাকে এইটা দিয়েছে, এটা প্রমাণ করতে দিয়েছে। তুমি কি করলে? মজার বিষয় হলো তুমি করলে কি, যে আমরা জানি বলে তুমি লিখে দিলে এ সমান রুট ওভার মিউ স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস এ জেড স্কয়ার। দেখো কতটা কেয়ারলেস হলে এটা হয়, কখনোই এটা কাম্য নয়। দেখো আমি এইটা থেকে তো এটা পেয়েছি, তোমরা থিওরিটা সেইভাবে পড়বে, পড়াশোনাটা সেইভাবে করতে হয়। হ্যাঁ, থিওরিটা সেইভাবে পড়বে যে আমি এটা থেকে তারপরে এটা পেয়েছি। অনেকে কি করছে, এটা বলছে আমরা জানি এটা স্কোয়ার করে দিলে হবে, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। এটার কোনো মানে হলো? এইভাবে হবে না, কারণ এটা থেকে এটা পেয়েছো, সেটা তোমাকে পুরো কনসাস থাকতে হবে। এই কনসাসনেস দরকার, না হলে কিন্তু এই সায়েন্সে প্রত্যেকটা স্টেপ তোমাকে জানতে হবে। তুমি সারাদিন পড়েও যেটা হবে না, সেটা কেউ 1 ঘন্টা 8 ঘন্টা পড়ে হয়ে যাবে। তার অবজারভেশন ঠিকঠাক থাকতে হবে, কিভাবে কোনটা থেকে কোনটা এলো সেটাকে মনে রাখতে হবে। আমি যেখানে থেকে খুশি যা খুশি করে দিলাম, ফর্মুলা মনে রেখে দিলাম, এটা করলে কিন্তু হবে না। তোমাকে কি করতে হবে না, এ ডট এ দুভাবে করা যায়, একটা জ্যামিতিক ভাবে করা যায়। আমি যেহেতু ডট প্রোডাক্টের এখানে বলছি, ডট প্রোডাক্টের মিস্টেক বলছি, এ ডট এ লিখবে। এ ডট এ করলে তুমি কি পাবে, এইখানে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এখানে ডট প্রোডাক্ট অবশ্যই দেবে, এই মিস্টেকটা হয়। এবারে আবার লিখবে এ এর জায়গায় এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এইভাবে তুমি লিখবে। লেখার পরে তুমি এইটার সঙ্গে এইটার পুরোটা ডট দেখাবে, এক্স আই ক্যাপ ডট এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এটা পুরোটা লিখবে। আবার এর সঙ্গে যেন এই পুরোটা গুণ করছো, যেরকম গুণের নিয়ম বীজগণিতে যেরকম করেছো, এ ওয়াই জে ক্যাপ ডট প্রোডাক্ট দিলে, তারপরে হবে এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ লিখবে এরকম। তারপরে লিখবে কি এ জেড কে ক্যাপ ইনটু এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এই স্টেপগুলো করতে হবে। এটা ডাইরেক্ট করে দিয়ে তুমি এ এক্স ইনটু এ এক্স লিখলে হবে না, সেই সূত্রে বসালে হবে না, কারণ এটা তোমাকে প্রুভ করতে দিয়েছে, প্রমাণ করতে দিয়েছে, মানে তোমরা বেসিক জায়গা থেকে প্রমাণ করবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তুমি আই ডট আই ওয়ান হয় সেটা প্রমাণ দেখাতে হবে না, সেটা তুমি এখানে বসাবে, বা আই ডট যে জিরো হয় সেটা আর দেখাতে হবে না। তাহলে এবারে তুমি কি করবে, এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার আই ডট আই লিখবে, তারপরে জিরো বসিয়ে দেবে ডাইরেক্ট, কোনো অসুবিধা নেই, বোঝাই যাবে। এর সঙ্গে ডট প্রোডাক্ট জিরো হবে, এটার সঙ্গে এটার ডট প্রোডাক্ট জিরো হবে। তারপরে কি লিখবে, হ্যাঁ তারপরে লিখবে প্লাস জিরো প্লাস এ ওয়াই ইন্টু জে ডট জে প্লাস জিরো, এরকম বসাতে পারো। তাও তুমি যদি আরেকটু ভেঙে দাও তাও ভালো হবে, তাহলে আরো ভালো হবে। তাহলে কি হবে, এখানে জিরো প্লাস জিরো, এটার সঙ্গে এটা ডট প্রোডাক্ট জিরো হবে, এটার সঙ্গে এটা ডট প্রোডাক্ট জিরো হবে, এটার সঙ্গে এটা ডট প্রোডাক্ট ওয়ান হবে। তাহলে কি হবে, এ জেড কে ক্যাপ এ জেড এ জেড স্কোয়ার এ জেড স্কোয়ার কে ডট কে। ব্যাস, এটা লেখার পরে তুমি এবারে ওয়ান লিখতে পারো, এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এবার আমরা জানি এ ডট এ মানে কি, এ ইন্টু এ কস 0 ডিগ্রি, একই ভেক্টরের মধ্যে কোণ কত হবে, 0 ডিগ্রি হবে। তাহলে এ ডট এ কস 0 ডিগ্রি, অর্থাৎ এখানে হবে এ স্কোয়ার, কস 0 ডিগ্রি মানে 1, এখানে বা এক্স স্কোয়ার বা এ স্কোয়ার।
এই তো প্রুভ হয়ে গেল a স্কয়ার ইকুয়ালস টু ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। এই বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হবে। আর একটা বিষয় যেটা হামেশাই আসে সেটা কি না, টর্ক বের করতে দেয়, বলের ভ্রামক বা টর্ক ইকুয়ালস টু r ক্রস f। সেখানে আমাদেরকে r এর সঙ্গে f এর ক্রস প্রোডাক্ট নিতে হয়। কেউ করছো কি না f ক্রস r করে ফেলছো। f ক্রস r আর r ক্রস f তো সমান নয়, a ডট b আর b ডট a সমান। তার কারণ ডট প্রোডাক্ট হচ্ছে গিয়ে বিনিময় নিয়ম মেনে চলে, ডট প্রোডাক্ট বিনিময় নিয়ম মেনে চলে, কিন্তু ক্রস প্রোডাক্ট বিনিময় নিয়ম মেনে চলে না। এই কারণে এইখানে r ক্রস f আর f ক্রস r কি সমান হবে? হবে না, নেগেটিভ হয়ে যাবে, উল্টো হয়ে যাবে, বিপরীত ভেক্টর হয়ে যাবে। এই কারণে মনে রাখতে হবে টর্কের যে ফর্মুলা সেটা তোমরা পেয়ে যাবে সামনে যখন রিজিড বডি মোশন হবে, হ্যাঁ, সেখানে তোমরা এই ফর্মুলাটা অবশ্যই পাবে। কিন্তু তোমাদেরকে এখনই এটা মনে রাখতে বলবো r ক্রস f হয়। এবার তোমাকে দেওয়া আছে যে এরকম একটা বিন্দু আর এরকম একটা বিন্দু, এখানে f বল কাজ করছে আর এই বিন্দু সাপেক্ষে f বল কাজ করছে। এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x2 y2 z2। এটা কিন্তু ভালো করে দেখবে, অনেকের এটা প্রাথমিকভাবে মিস হয়। x1 y1 z1 এইরকম হয়েছে a পয়েন্ট আর এটা b পয়েন্ট, ঠিক আছে, a আর b পয়েন্ট। এর এইখানটায় এটা হচ্ছে মূল বিন্দু, এটা x, এটা y আর এদিকে z অক্ষ রয়েছে। এইখানে যে বিন্দু এর সাপেক্ষে b বিন্দুর যে স্থান ভেক্টর, এই ভেক্টরটা প্রথমে তোমাকে বের করতে, কারণ এর সাপেক্ষে তোমার এখানে টর্কটা বের করতে বলেছে। এর সাপেক্ষে বললে অন্যরকম হতো, আর এর সাপেক্ষে বলা মানে এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুতে আমি বল প্রয়োগ করছি, তার জন্য টার্নিং ইফেক্ট টর্ক আলাদা হবে, এর জন্য টর্ক কিন্তু আলাদা হবে। এটা তুমি মাথায় রাখবে। যে সময় যখন আমরা আলোচনা করতে যাব যে ঘূর্ণন গতির ক্ষেত্রে বা বৃত্তীয় গতির ক্ষেত্রে, ঘূর্ণনের ক্ষেত্রে চলন সম্পর্কে আমাদের আইডিয়া রয়েছে অলরেডি, বা চলন সম্পর্কে সামনের দিকে আরও আলোচনা করব, কিন্তু ঘূর্ণনের ক্ষেত্রে তুমি জানবে যে আমার দূরত্বটা একটা বিরাট ফ্যাক্টর, কার সাপেক্ষে ঘোরাচ্ছি, অর্থাৎ ওখানে অক্ষটা হচ্ছে মূল ফ্যাক্টর, কোন অক্ষের সাপেক্ষে আমি ঘোরাচ্ছি বা কোন বিন্দুর সাপেক্ষে আমি ঘোরাচ্ছি, সেই ঘোরানোটার নির্ভর করছে, টার্নিং এফেক্টটা নির্ভর করছে কত দূরে আমি বল প্রয়োগ করছি তার উপর, বা মাস ডিস্ট্রিবিউশনের উপর। এইগুলো তোমাকে সেখানে দেখতে হবে। এখানে এই কারণে আমি কোন বিন্দুর সাপেক্ষে এটাকে এইখানে বল প্রয়োগ করছি সেটা কিন্তু ভাইটাল। এই কারণে আমাদের কি করতে হবে না, এ বিন্দুর ধরো স্থান ভেক্টর আর এ আর বি বিন্দুর স্থান ভেক্টর আর বি। তুমি এখানে ত্রিভুজ সূত্র লাগাও। এই ত্রিভুজটার এই বাহু আর এই বাহু হলো ক্রমানুসারে গৃহীত দুটো বাহু। এই বাহুটা কত? আর এ, আর এই বাহুটাকে আমি কি দিয়ে লিখতে পারি? এ বি ভেক্টর। দেখো এ থেকে বি এর দিকে ভেক্টর, আর এইটাকে আমি আর বি বলেছি, এটা হলো বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু। 1 2 আর তৃতীয় বাহু 3 ওই দিকে রয়েছে, ক্রমানুসারে গৃহীত 1 2 আর বিপরীত ক্রমে গৃহীত 3। এই কারণে এটা হবে আর বি, অর্থাৎ এ বি। যখন আমাকে বলবে যে এই বিন্দুতে বল প্রয়োগ করেছি, তখন এটাই আমাদের ধরে নিতে হবে এর সাপেক্ষে, যার সাপেক্ষে হচ্ছে দেখো এ বি ভেক্টরটা এখানে এ থেকে বি, বি থেকে এ নয়, কিন্তু এ থেকে বি যদি হয় সেক্ষেত্রে এইটাকে এদিকে নিয়ে গেলে কি হবে? আর বি মাইনাস আর এ। দেখো এ বি এখানে রাখলাম আর এটাকে এদিকে আনলাম, তাহলে আর এ কে এদিকে আনলে কি হবে? মাইনাস আর এ। সবসময় তোমরা এটা মনে রাখবে। হ্যাঁ, এই আর বি মাইনাস আর এ, অর্থাৎ এই যে ভেক্টরটা পেলাম এটাকে আমি আর ভেক্টর বলেছি, আর সমান এখানে আমি করে ফেলবো কি? আর বি মাইনাস আর এ। এবার আর বিটা কি? এর স্থান ভেক্টর দেখো, আর বি, বি এর স্থান ভেক্টর কত? x2 y2 z2, x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। আর এ ভেক্টরটা কি? মাইনাস আর এ। বলো
এখানে আর এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1 z1, তাহলে x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ, এই হলো গিয়ে r1। এবার আর এ আর বি, এটা বি বিন্দু অবস্থান দেওয়া আছে, বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, তার জন্য তার স্থান ভেক্টর, এর স্থানাঙ্ক দেওয়া থাকলে এর স্থান ভেক্টর থাকে, অর্থাৎ এ থেকে বি এর দিকে স্থান ভেক্টর হয় সবসময় বি এর স্থানাঙ্ক মাইনাস এ এর স্থানাঙ্ক। দেখো x2 মাইনাস x1, x2 মাইনাস x1 ইন্টু i ক্যাপ, তারপরটা কি হবে y2 মাইনাস, দেখো এই মাইনাসটা ঢুকিয়ে দিলে কি হবে, এই ব্র্যাকেট যদি তুলে দিতাম তাহলে কি হতো, মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, এই হতো। তাহলে সেই ক্ষেত্রে আমি কি লিখতে পারি, এইটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, অর্থাৎ আমি লিখতে পারতাম y2 মাইনাস y1 j ক্যাপ প্লাস z2 মাইনাস z1 k ক্যাপ। এই হলো কি ব্যাপার, এইগুলো আমরা লিখতে পারি। দেখো এর স্থানাঙ্ক আমরা লিখতে পারছি কি, এখানে ধরো আমি স্থানাঙ্ক দিয়ে দিলাম, একদম পার্টিকুলার একটা স্থানাঙ্ক দিয়ে দিলাম 2 5 6 এরকম স্থানাঙ্ক দিলাম, আর এখানে দিয়ে দিলাম 10 8 9, এই স্থানাঙ্ক দিয়ে দিলাম। এক্ষেত্রে তাহলে x2 কত, এই স্থানাঙ্কটা না লিখে আমি সংখ্যা দিয়েছি, তাহলে x2 আমি এটাকে কি লিখতে পারতাম 10 i ক্যাপ, এটাকে কি লিখতে পারতাম 8 j ক্যাপ, আর এটাকে লিখতে পারতাম 9 k ক্যাপ। আর প্রথম যে স্থানাঙ্ক, প্রথম বিন্দুর স্থানাঙ্ক 2 i ক্যাপ 5 j ক্যাপ, আর লিখতাম হচ্ছে 6 k ক্যাপ। মাইনাস হয়েছে কেন না, দ্বিতীয়টার স্থানাঙ্ক থেকে প্রথমটা স্থানাঙ্ক আমরা বাদ দিচ্ছি। এখন 10 থেকে এখানে 10 মাইনাস 2 হয়ে যেত, আর এখানে হয়ে যেত কত 8 মাইনাস 5 হয়ে যেত, আর এখানে হয়ে যেত কত 9 মাইনাস 6, 9 মাইনাস 6 k ক্যাপ। তাহলে হবে কত 8 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ প্লাস 3 k ক্যাপ। এই হলো গিয়ে এই আর। এবারে আমাকে টর্ক দিয়ে দিয়েছে, ধরা যাক টর্ক সাপ্লাই দিয়েছে, টর্ক সমান দিয়েছে এই টর্ক ফোর্স দিয়ে দিয়েছে, ফোর্স ইকুয়ালস টু দিয়ে দিয়েছে 2 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ প্লাস k ক্যাপ, এরকম দিয়ে দিয়েছে। আর পেলাম এখান থেকে, এরকম ভাবে আমাকে স্থানাঙ্ক দেওয়া থাকলে আমি আর পাবো, সেক্ষেত্রে আর পেয়ে গেলাম 8 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ প্লাস 3 k ক্যাপ। এবারে আমরা এই দুটো যেহেতু আছে আমাদের, এবারে আমরা r ক্রস k বের করব, r ক্রস f বের করব। r এর ভ্যালু আগে বসাবো i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। অনেকে কি করছে, এই টর্ক বের করতে গিয়ে এখানে ডিটারমিনেন্ট করে ডাইরেক্ট বের করার চেষ্টা করছে, কিন্তু এরকম করবে না। এখানে করতে হবে কি না, এখানে প্রথমে ডিটারমিনেন্ট বের করছি। আমরা যে প্রসেসগুলো বলে দিই সেগুলো আমরা অনেক দিনের অভিজ্ঞতা থেকে যে বলছি, কারণ এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তুমি যদি ডাইরেক্ট করো, হ্যাঁ, তোমার এক্সেলেন্স থাকলে তুমি অবশ্যই ডাইরেক্ট করতে পারবে, বজ্রগুণনের নিয়ম তোমার জানা আছে, কিন্তু যতই এক্সেলেন্স থাকুক সেখানে ভুল থাকা, অর্থাৎ যেটাকে আমরা বলছি যে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা, ভুল তোমার ভালো প্রসেসে করলেও তোমার ভুল হতে পারে, কিন্তু সম্ভাবনা কোথায় বেশি, মিস্টেকের সম্ভাবনা বেশি তুমি যদি ওই বজ্রগুণনের যে নিয়মটা তুমি জেনে আসছো ওইভাবে করো। আর যদি তুমি ডিটারমিনেন্টে করো তাহলে কিন্তু ভুলটার সম্ভাবনা অনেকটাই কমে যায় যদি তুমি একটু সিরিয়াসলি ওই হিসেবটা করে থাকো। এই জন্য আমরা সবসময় তোমাদেরকে বলবো যে তোমরা এই ডিটারমিনেন্ট মেথডে এটা করে থাকো। এখানে ডিটারমিনেন্ট মেথডে করলে কি হবে, আর এর জায়গায় আমি কি বসাবো 8 3 3, দেখো 8 3 আর 3, তারপরে f এর জায়গায় কি বসাবো 2 3 1। এবার আমরা হিসাব করব যে নিয়মে আমরা হিসাব করেছি, i কে বলে এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা, 3 একে 3 মাইনাস 3 3 9, 3 থেকে 9 দিলে আর দিলে মাইনাস 6 i ক্যাপ। সেটাও তুমি একটা স্টেপে করবে না, একটা স্টেপে করতে যেও না, দুটো স্টেপে করবে। যতই তুমি ভালো পারো না কেন সবসময় দুটো স্টেপে করার চেষ্টা করবে। যে ক্যাপের দিকে মাইনাস একটা আগে চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে, দেওয়ার পরে 8 একে 8 3 দুগুণে 6, 8 একে দেখো কোনাগুণ, 8 একে 8 3 দুগুণে 6, তাহলে 8 মাইনাস 6 2 j ক্যাপ।
এটার মাইনাস চিহ্ন আগে বসাতে হলো, কে ক্যাপের সময় মাইনাস চিহ্ন দিতে নেই, প্লাস চিহ্ন হবে। এবারে মাইনাস হলে মাইনাস হবে, প্রথমে যেটা থাকে প্লাস চিহ্ন। এবারে কে ক্যাপ হলে 8 3 24 মাইনাস 3 2 6, 24 থেকে 6 বাদ দিলে 18 কে ক্যাপ। এই হলো গিয়ে অ্যান্সার। এবার টর্কে যদি ভ্যালু বের করতে দেয় তবে তুমি ভ্যালু বের করবে, এমনি এমনি খালি খালি ভ্যালু বের করে লাভ নেই। তোমাকে কি করতে হবে, টর্কের যদি বলে মান নির্ণয় করো, ম্যাগনিটিউড অফ টর্ক বা মান ভ্যালু বের করো, তখন তোমাকে এইটাই হিসেব করতে হবে। রুট ওভার মাইনাস 6 স্কোয়ার যা 6 স্কোয়ার তা মাইনাস 2 স্কোয়ার যা 2 স্কোয়ারও তাই। এই জন্য আমি প্লাস লিখে দিচ্ছি হিসেবের, যাতে গন্ডগোলটা এরর কমাতে হবে, এরর কমানোর জন্য একটা কিছু, তাহলে এইটাকে হিসেব করে ফেলতে হবে, করলে যেটা অ্যান্সার আসবে সেটাই লিখতে হবে নিউটন মিটার এককে। এই ভুলগুলো কিন্তু হয়। তাহলে তোমরা এখানে একটা জিনিস বুঝতে পারলে যে পরে যখন এ আর বি বিন্দু দেওয়া আছে, বি বিন্দু স্থানাঙ্কটা আগে লিখবে। এখান থেকে তোমাকে যদি ধরো দুটো, এখানে এত বড় অঙ্ক ছিল না, তোমাকে একটা জাস্ট একটা অঙ্ক দিয়ে রেখেছে যে এ ও বি বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে, এখানে ধরো আমি লিখলাম এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 5 3 2 ও 1 4 6 হলে এ বি সমান কত, এইরকম দিয়ে রেখেছে। ধরো একটা প্রশ্ন, বিভিন্ন জায়গায় এটা লাগে, বিভিন্ন জায়গায় এ ও বি বিন্দু, এ ও বি বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে, হ্যাঁ স্থানাঙ্ক যথাক্রমে 1 4 6, এই 5 3 2 এবং 1 4 6 হলে এ বি ভেক্টর সমান কত। এটা হামেশাই তুমি বিভিন্ন ক্ষেত্রে লাগতে পারে, এখানে যেমন লিখেছিল। সেক্ষেত্রে তুমি করবে কি, সেক্ষেত্রে তুমি ডাইরেক্ট বসাবে। তুমি কি করবে যে r1 বা r a সমান লিখতে পারবে কি 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আর বি সমান কি লিখতে পারবে, আচ্ছা বলো 1i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ, এভাবে লিখতে হবে। এবারে আর সমান কি হবে, আর বি মাইনাস আর এ সমান লিখতে পারবে কি, এইটা থেকে এটা বাদ দিচ্ছি, 1 থেকে 5 বাদ দিলে মাইনাস 4i ক্যাপ, 4 থেকে 3 বাদ দিলে প্লাস 1j ক্যাপ, 6 থেকে 2 বাদ দিলে 4k ক্যাপ। এইভাবে তুমি হিসেবটা করে ফেলতে পারছো। কিন্তু অনেক সময় একটা বড় অঙ্কের মাঝে অঙ্কটা থাকলো, তুমি তখন একটু ইজিলি ওটা বসাতে পারো। যখন ছোট করে তোমাকে এইটা শুধু জানতে চেয়েছে, তখন তোমাকে ওটাকে দেখাতে হবে তুমি কিভাবে পেলে। কিন্তু একটা বড় অঙ্কের মাঝে হঠাৎ করে তোমাকে এই হিসেবটা কষতে হলো, তখন তুমি কি করবে, তখন করে নেবে এটা থেকে এটা বিয়োগ করে নেবে মনে মনে, যে এখানে এ বি সমান 1 মাইনাস 5 মাইনাস 4i ক্যাপ, 4 মাইনাস 3 প্লাস j ক্যাপ, 6 মাইনাস 2 প্লাস 4k ক্যাপ। এইভাবে তুমি হিসাব করবে। আর এ বি এর ভ্যালু মড অফ এ বি সমান কি হবে, মাইনাস 4 স্কয়ার মানে 4 স্কয়ার, 1 স্কয়ার মানে 1 স্কয়ার, আর এখানে 4 স্কয়ার মানে 4 4 16 প্লাস 1 প্লাস 16, তাহলে হবে রুট 33। এই হিসাবগুলো কোথায় লাগে, ধরো তোমাকে একটা স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, একটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, বা একটা চতুর্ভুজের 4টে শীর্ষবিন্দু স্থানাঙ্ক দিয়েছে। সেখান থেকে তুমি ওই ত্রিভুজটার কিন্তু ক্ষেত্রফল হিসেব করতে পারবে। ত্রিভুজটা যে কোনো দুটো বাহু বের করে নেবে, করে তাদের ক্রস প্রোডাক্ট করবে, ক্রস প্রোডাক্ট একটা ভেক্টর আসবে, সেই ভেক্টরের যে ম্যাগনিটিউড অর্থাৎ রুট রুট এ ওয়ান স্কোয়ার এ টু স্কোয়ার এ থ্রি স্কোয়ার করে যে ভ্যালুটা পাবে তার অর্ধেক করলে ওই ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে যাবে। ধরা যাক এটা তোমাকে দিল এ বি সি একটি ত্রিভুজ যার 3টি বিন্দুর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। প্রথমে একটা কোশ্চেন নিলাম যে এ বি সি একটি ত্রিভুজ, এ বি সি হলো একটি ত্রিভুজ যার 3টি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে 1 2 3, এখানে মাইনাস 4 5 1, আর এখানে দাও 0 2 5, এরকম 3টে স্থানাঙ্ক দিয়েছে। এ বি সি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া হয়েছে। এখান থেকে তোমাকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এরকম প্র্যাকটিক্যাল ক্ষেত্রে হামেশাই অনেক কিছুতে আসতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে তোমার ভেক্টরের কনসেপ্ট থাকলে তুমি সহজে এটা বের করতে পারবে। দুরকম ভাবে তুমি বের করতে পারো। এই বাহুগুলো দৈর্ঘ্য তুমি বের করে নিতে পারো,
বাহুগুলো দৈর্ঘ্য বের করলে কি হবে, এই বাহুটার দৈর্ঘ্য কি হবে, এই ভেক্টরটা যদি বের করো, ধরো এ বি ভেক্টর বের করলে, তার মড করে দিলে তুমি এই বাহুটার দৈর্ঘ্য পেয়ে যাবে। বি সি ভেক্টর বের করলে তার মড করে দিলে তুমি ওই বাহুটার দৈর্ঘ্য পেয়ে যাবে। আবার সি এ ভেক্টর করলে তার মড করে দিলে তুমি ওই বাহুটা পেয়ে যাবে। তিনটে বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আমরা কি করি, অর্ধপরিসীমার সূত্র লাগাই। প্রথমে এস বের করি, অর্থাৎ অর্ধপরিসীমা মানে কি, এ বি সি যদি তিনটি বাহুর দৈর্ঘ্য হয় তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস সি বাই 2 হলো অর্ধপরিসীমা। সেক্ষেত্রে আমরা এই তিনটে বাহুর দৈর্ঘ্য আমরা যখন পেয়ে যাব, তাদের যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে অর্ধপরিসীমা পেয়ে যাব। আর অর্ধপরিসীমার সূত্রটা কি না, এরিয়া সমান হচ্ছে রুট ওভার এস ইনটু এস মাইনাস এ ইনটু এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি, এখানে এস সমান হলো এ প্লাস বি প্লাস সি বাই 2। এই হিসেব থেকে এটা করা যায় না যে তা না, কিন্তু একটু বড় হয়ে যায়। এইগুলো আমরা করেছি ক্লাস 10-এ, সম্ভবত এগুলো আছে ম্যাথে। এইগুলো এই স্থানাঙ্কগুলো জানা থাকলে এগুলো করে ফেলা যায়। স্থানাঙ্ক জানা থাকলে কি হবে, দেখো সেখানে আমরা কি করেছি, এইটা থেকে এইটা আবার এটা থেকে এটা বিয়োগ করেছি, বিয়োগ করে স্কয়ার দিয়েছি। যখন আমি এ বি বলেছি, এ বি মড এ বি সমান কি, যে কোনো একটা থেকে এটা বিয়োগ করতে পারো, এটা থেকে এটা বিয়োগ করতে, কোনো অসুবিধা নেই। এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে, 1 মাইনাস মাইনাস 4 মানে প্লাস 5, 1 মাইনাস মাইনাস 4 মানে 1 প্লাস 4 সমান 5, 5 স্কয়ার। 2 মাইনাস 5 মানে 3 এর স্কয়ার। তারপর হচ্ছে 3 মাইনাস 1 মানে 2 এর স্কয়ার। এইভাবে এর একটা ভ্যালু পাবে, 25 প্লাস 9 34 প্লাস 4 মানে রুট 38, এই ভ্যালুটা তুমি পাবে। তারপরে তুমি ধরো বিসি এর ভ্যালু কত পাবে, বিসি এর ভ্যালু দেখো, এখানে তুমি আর ভেক্টর বের করে, মানে যেরকম এ বি বিসি মানে কি, এই স্থানাঙ্ক থেকে স্থানাঙ্ক আই ক্যাব হ্যান ত্যান লিখে তারপরে তার মড করতে, সেই একইভাবে তুমি স্থানাঙ্ক জ্যামিতিতেও পেয়েছো। সেখানে তুমি এটা থেকে এটা বাদ দাও, 0 থেকে মাইনাস মাইনাস 4 মানে 0 প্লাস 4 মানে 4 মানে 4 এর স্কয়ার পাবে। তারপরটা তুমি কি পাবে, 2 মাইনাস 5, 2 মাইনাস 5 মানে কি, মাইনাস 3 মানে 3 এর স্কয়ার, 3 এর স্কয়ার মাইনাস 3 এর স্কয়ার যা 3 এর স্কয়ার। এবার 5 মাইনাস 1, 5 মাইনাস 1 করলে তুমি কি পাবে না, 5 মাইনাস 1 করলে পাবে 4, 4 এর স্কয়ার। এবার এই হিসাব করলে কত হবে, 16 16 32 আর 9 41, 16 16 32 আর 9 41 রুট 41। এবার সিএ পাবে কত, সিএ হলো এই বাহুটার দৈর্ঘ্য পেতে গেলে তোমাকে কি করতে হবে, হয় এখান থেকে এ স্থানাঙ্ক থেকে এ স্থানাঙ্ক, না এ স্থানাঙ্ক থেকে এ স্থানাঙ্ক বের করতে পারো, দিয়ে যে ভেক্টরটা পাবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে তুমি ভেক্টরটা পাবে। আর তুমি এমনি যদি স্থানাঙ্ক জ্যামিতির যে হিসেব সেটা মনে রাখো, তাহলে তুমি কি করো, এটা থেকে এটা মাইনাস করে স্কয়ার করে দাও, এটা থেকে এটা মাইনাস করে স্কয়ার করে দাও, এটা থেকে এটা মাইনাস করে স্কয়ার করে দাও, তার যোগফল নিয়ে রুট করো। তাহলে রুট ওভার কি হবে, এইটা মাইনাস এইটা, 1 থেকে 0 বাদ দিলে 1 মানে 1 এর স্কয়ার, 2 থেকে 2 বাদ দিলে 0 0 এর স্কয়ার, 3 থেকে 5 বাদ দিলে মাইনাস 2 মাইনাস 2 এর স্কয়ার যা 2 এর স্কয়ার, তাহলে আমি 2 এর স্কয়ার লিখব। তাহলে কি হবে, এখানে 2 2 গুণে 4 প্লাস 1 রুট 5। এবারে এইগুলো হলো এ বি সি, তাহলে এ সমান হলো রুট 38, বি সমান হলো রুট 41, সি সমান হলো রুট 5। এখন তুমি এইগুলোকে এস বের করো, অর্থাৎ রুট 38 প্লাস রুট 41 প্লাস রুট 5 বাই 2 করে দাও, এস বেরিয়ে যাবে। এই যে সংখ্যাটা আসবে, ক্যালকুলেটরে একটা সংখ্যা আসবে, এখানে সবগুলো একটা সংখ্যা আসবে, এই যে সংখ্যা, এই সংখ্যাগুলোকে তুমি এখানে বসিয়ে দিলে এই ত্রিভুজের ক্ষেত্রফল তুমি পেয়ে যাবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল তুমি নির্ণয় করতে পারবে। এগুলো হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির যে ফর্মুলা, সেই ফর্মুলা থেকে তোমরা পারবে। কিন্তু এখানে দেখো আরো সহজে হয়ে যাবে যদি তুমি ভেক্টরের কনসেপ্ট নাও। এখানে তো তোমাকে ভেক্টর থেকে কোশ্চেন দেওয়া হয়েছে, তোমাকে ভেক্টর দিয়ে করতে হবে। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, যে কোনো দুটো বাহুর তুমি ভেক্টর ফর্ম বের করো, যে কোনো দুটো বাহুর ভেক্টর ফর্ম বের করতে হবে। ধরো বিসি আর বিএ, এই দুটো ভেক্টর তুমি বের করবে, ফটাফট বলে ফেলা দেখি। হ্যাঁ, বিএ সমান কি হবে, এ স্থানাঙ্ক বিএ বলছি, এবি বলিনি,
বি এ মানে দ্বিতীয় বিন্দুটা হলো এ, অর্থাৎ এ এর স্থানাঙ্ক মাইনাস বি এর স্থানাঙ্ক 1 মাইনাস মাইনাস 4, তাহলে কি হবে 5 আই ক্যাপ, 2 মাইনাস 5 মাইনাস 3 জে ক্যাপ, তারপরে হবে 3 মাইনাস 1 প্লাস 2 কে ক্যাপ। এটা হলো বি এ, ঠিক আছে। এবারে বিসি, বিসি সমান কি হবে না, এইটা থেকে এইটা বাদ, দ্বিতীয় বিসি, বি থেকে সি, তাহলে সিটা হলো দ্বিতীয় বিন্দু, সি দ্বিতীয় বিন্দু হওয়া মানে কি না, সি বিন্দু স্থানাঙ্ক মাইনাস বি বিন্দু স্থানাঙ্ক করে তার সঙ্গে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ লাগাতে হবে। বি বিন্দুর প্রথম স্থানাঙ্কটা কি 0, সি বিন্দুর প্রথম স্থানাঙ্ক 0, বি বিন্দুর প্রথম স্থানাঙ্ক -4, তাহলে 0 মাইনাস মাইনাস 4 মানে 0 প্লাস 4, তাহলে হবে 4 আই ক্যাপ। 2 মাইনাস 5, 2 মাইনাস 5 মানে কি -3, তাহলে আগে হবে কি -3 জে ক্যাপ। আর 5 মাইনাস 1, 5 মাইনাস 1 মানে কি 5 থেকে 1 বাদ দিলে কত হয় 4 প্লাস 4 কে ক্যাপ। এইরকম পেয়ে গেল। এবারে মজার ব্যাপার কি না, এই যে ভেক্টরটা, এটাকে আমি যদি এ ভেক্টর ধরে নিই, এটাকে যদি বি ভেক্টর ধরে নিই, তাহলে এই দুটো ভেক্টর এর ক্রস প্রোডাক্ট করলে কি, এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিলে কি হবে, এইটা যে সমান্তরিক রচনা করছো তার ক্ষেত্রফল, তার ক্রস প্রোডাক্টের অর্ধেক নিলে কি হয় না, এই ক্ষেত্রের ক্ষেত্রফল হয়। তাহলে আমি কি করব, এ ক্রস বি প্রথমে নেব, প্রথমে আমি সব ডিটারমিনেন্ট মড হ্যান ত্যান সব একসঙ্গে বলবো, স্টেপ বাই স্টেপ করবে। আজকে যেহেতু কমন মিস্টেক্স বলে এই ক্লাসটা, আমি এগুলো বলে দিচ্ছি তোমাদেরকে সতর্ক করার জন্য, আর কিছু নয়, তোমরাই তো ডিসাইডার। হ্যাঁ, তাহলে এখানে বলো যে এ ডট এ ক্রস বি, এ ক্রস বি সমান কি হবে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, আর এখানে 5 মাইনাস 3 2 4 মাইনাস 3 4, এইটা হলো। এটার পরে তুমি কি করবে না, আই ক্যাপ এর সঙ্গে কোনটা যাবে 3 আর 4, -3 ইনটু 4 -12 আর -6, -6 প্লাস 6 -12 প্লাস 6, তাহলে কি হবে -6 আই ক্যাপ। কেমন, এইটা হবে। তারপরে জে ক্যাপ কি হবে, জে ক্যাপের আগে প্রথমেই একটা মাইনাস দিয়ে রাখতে হয়, দিয়ে রেখে আমি কি করব 5 4 20 -4 2 8, 5 4 20 -4 2 8, তাহলে 20 8 মানে 12 জে ক্যাপ। কে ক্যাপের সময় কি করতে হবে না, এইটার সঙ্গে এটা গুণ করতে হবে -15 -12, এবার -12 আগে একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে +12, -15 +12, -15 +12, তাহলে কি হবে -3 কে ক্যাপ। কেমন, এইবারে তুমি মড নেবে, অতএব মড এ ক্রস বি। এবার যেটা এটাকে এই যে ভেক্টর, এই ভেক্টরটার মান নেবে, মান নিলে তবে তার অর্ধেক করলে হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এর মান নিলে কি হবে দেখো, সেই হিসাবটা কঠিন ছিল না, এই হিসাবটা কঠিন, তুমি নিজেই বুঝতে চাও যে কোনটা তোমার ক্ষেত্রে সহজ হবে, সেটা অনেকবার হয়তো করেছো বলে প্রথমে সহজ লাগে, এটা প্রথম করছো, কিছুদিন পরে এটা যখন হ্যাবিচুয়েটেড হয়ে যাবে তখন বলবে না এটাই করব, কারণ এখানে কম স্টেপ, সহজে করা যায়, সেখানে রুটের ঝামেলা নেই, অনেকগুলো রুট করতে গেলে কিছু কিছু সংখ্যা বাদ দিয়ে রাখতে হয়, কারণ দশমিকের পরে তুমি কটা সংখ্যা রাখবে, রাখতে 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 একটা ভুল চলে আসতে পারে, এখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা নেই, লাস্টে তুমি রুট করছো, শেষ স্টেপে তুমি হিসাব করছো, আর সেখানে মাঝে মাঝে কিছু কিছু করে হিসাব করছো, প্রত্যেকবারে একটু একটু করে কম কম করতে করতে কিন্তু আলটিমেট যে অ্যান্সারটা আসবে তার অ্যাকুরেসি অনেকটা কমে যাবে। এই কারণে এই স্টেপ এইভাবে করলে তোমার অ্যাকুরেসি অনেক বেশি হবে, অনেক বেশি কেন পুরোটাই অ্যাকুরেট হবে তুমি যদি রুটের মধ্যে রাখো, আর সেরকম যদি সংখ্যা চলে আসে, বর্গমূল করা যায়, বর্গ সংখ্যা যদি চলে আসে, তাহলে তোমার প্রবলেমটা আর কোনো অ্যাপ্রক্সিমেট অ্যান্সার বলতে হবে না। এবারে তাহলে তুমি কি করবে 6 স্কয়ার প্লাস 12 স্কয়ার প্লাস 3 স্কয়ার করলে করে কত আসবে, 6 স্কয়ার আসবে তোমার 36 প্লাস 12 স্কয়ার 144 প্লাস হচ্ছে 9, এই আসবে 36 প্লাস 144 করলে 180 হয়, আর 189 ইউনিট, এইভাবে তুমি লিখে রাখবে বর্গ একক। হ্যাঁ, এইবারে এর অর্ধেক করো, এই ত্রিভুজটার ক্ষেত্রফল, অতএব এখানে লিখতে হবে অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল
ক্ষেত্রফল সমান হাফ মড a ক্রস b। হ্যাঁ, এবারে হাফ হলো b কত, হাফ, আর মড a ক্রস b হলো কত, √189 বর্গ একক। এইভাবে তুমি বের করতে পারবে। এইগুলো হচ্ছে ডট প্রোডাক্টের সুবিধা। ক্রস প্রোডাক্টের ব্যাপারেও কিছু কথা বলবো। ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে তোমরা ক্রস চিহ্নটা অবশ্যই দেবে। যখন তোমার দেওয়া আছে a ক্রস b বলছে, তুমি কি করছো, এটা ক্রস প্রোডাক্টের হলো, ক্রস প্রোডাক্টের হিসেব হলো, ক্রস প্রোডাক্টের প্রয়োগ হলো, ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট দুটো প্রোডাক্টের প্রয়োগ আমরা দেখলাম। এখন a ক্রস b যখন করবো, ধরো দুটো সংখ্যা দেওয়া আছে, অবশ্যই এখানে ক্রস চিহ্ন দেবে এবং যে জিনিসগুলো পাবে সেখানে i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ দিয়েই পাবে। শেষে যখন এর মড নেবে তখন i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ গুলো উঠবে, তখন শুধু সংখ্যা আসবে। এগুলো মাথায় রাখবে। যাকে তোমাদের আশা করি সব সমস্যা মিটে গেল। আমি অনেকটাই বলেছি। আরও যদি কারোর সমস্যা থাকে সে অবশ্যই আমাকে জানাবে, বা কারোর সমস্যা থাকলে ভবিষ্যতে সে যদি কমেন্ট বা আমাকে মেল করে, তখন আমি সেইগুলো আমি বুঝতে পারবো যে কোন কোন জায়গায় আরও ছাত্রদের অসুবিধা হয়। সেই রকম করে আমি ভবিষ্যতে ভিডিওগুলো করতে পারবো। আশা রাখি ভেক্টরের ব্যাপারে আর কিছু আমার বলার নেই, সমস্ত কিছু আমি আলোচনা করেছি। এবার বাকিটা তোমার কিন্তু খুব সাবধানে এবং সচেতনভাবে পড়ার ব্যাপার। আমি যেটা ফিল করেছি শিক্ষকতা জীবনে, যে সচেতন হতে হবে। তোমার তো বইতেও লেখা আছে, ক্লাসেও বলা হচ্ছে, সবটার পরেও তোমার ভুল হচ্ছে, মানে জানতে হবে তোমার সচেতনতার কিছু একটা ত্রুটি থেকে গেছে। সেটা যে একটা তোমার বয়সের ক্ষেত্রে বা তোমার ক্লাসের ক্ষেত্রে বা তোমার সাবজেক্ট নেওয়ার ক্ষেত্রে সেটা যে একটা বিভৎস খারাপ বিষয়, তা কিন্তু আমি বলতে চাইছি না, কিন্তু এটা করতে হবে তোমাকে। জাস্ট তোমাকে কমিট করতে হবে যে আমি এই সাবজেক্টটা নিয়েছি, খুব প্রাণ দিয়ে ভালো করে আর আন্তরিকভাবে পড়াশোনা করার চেষ্টা করব। এইটা মাথায় রাখতে হবে যে এই সাবজেক্ট কঠিন, উমুক বলেছে কঠিন, তুমুক বলেছে কঠিন, এই সাবজেক্টটা নেওয়া আমার ভুল হয়ে গেছে বা সায়েন্স নেওয়া ভুল হয়ে গেছে, এটা মাথায় রাখা দরকার নেই। যে কেয়ারফুল হবে তার কাছে ভীষণ ভীষণ ইজি, আমি এটা বলে রাখলাম। সমস্ত ফর্মুলা সমস্ত কিছু আমি বলে দেবো, এবং প্রত্যেকটা ফর্মুলা কীভাবে আসছে সেটা মাথায় রাখলে তবেই কিন্তু তুমি ওই প্রয়োগগুলো কোথায় কি করতে পারবে। তোমার পরপর ফর্মুলা জমা হবে। দেখো, একটা ফর্মুলা দিয়ে আমি একটা অঙ্ক দিচ্ছি, তুমি ফটাক করে ধরে নিচ্ছ যে এই ফর্মুলা দিয়ে হবে। যখন তুমি পুরো 11 বা পুরো 11-12 দিয়ে তারপরে কম্পিটিটিভ দিতে যাবে, তখন তো তোমাকে সব ফর্মুলা একসঙ্গে মাথায় রাখতে হবে। কি করে মাথায় থাকবে? তাহলে তোমাকে কিন্তু প্রত্যেকটা স্টেপ বুঝে করতে হবে। স্টেপ বুঝে করলে কিন্তু তোমার অসুবিধা থাকবে না। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। ভালো থেকো, অল দ্য বেস্ট।